18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। স্পিড নিউজের শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, আজ আইএসএল এর ফাইনাল, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ঘরের মাঠে ফাইনালে নামবে মোহনবাগান। মুখোমুখি দুই যুধান মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি। 23 বছর পর ত্রিমুকুট জেতার সামনে দাঁড়িয়ে মেরিনার্স, এবং তার আগে অবশ্যই উত্তেজনার পারদ তো ফুটছেই। ঠিক কি পরিস্থিতি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইরন। ইরন, আজকে আর কিছুক্ষণ পরেই ঘরের মাঠে ফাইনাল হচ্ছে, তো এই মুহূর্তের কি ছবি, কতটা উত্তেজনার পারদ ফুটছে? দেখো, আজকে আইএসএল 10-এর মেগা ফাইনাল, আর ইস্ট বেঙ্গল সেখানে মোহনবাগান ফ্যানদের সেলিব্রেশন। আমি একটু বলে নি মোহনবাগান এবার ত্রিমুকুট জয়ের দাবিদার। ত্রিমুকুট কেন? ডুরান্ড জিতে ফেলেছে, আইএসএল শিল্ড জিতেছে, এবার আইএসএল ট্রফি জয়ের, লিগ জয়ের দোরগোড়ায়। মুম্বাইকে এই ঘরের মাঠে হারিয়েই মোহনবাগান কিন্তু আইএসএল শিল্ড জিতেছিল, এবার আইএসএল ট্রফি জয়ের পালা। আজকে শহরের সমস্ত রাস্তা যুবভারতীতে, এবং আজ প্রথম যে প্রায় 65,000 দর্শক, তারা কিন্তু শুধু মোহনবাগান এবং ফুটবলের রং মোহনবাগান, এবং অন্যদিকে শক্তিশালী মুম্বাই সিটি, অবশ্যই শক্তিশালী মুম্বাই দল। কিন্তু মোহনবাগান পেত্রাতোসরা যেভাবে খেলছেন, যেভাবে হাবাস খেলাচ্ছেন, তারা একটা জয়ের ধারাবাহিকতা রয়েছে, এবং টিম কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছে। এবং যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে দর্শক। এই 65,000 দর্শক পুরোটাই সবুজ বেরুন, তাই তো? আচ্ছা, মোহনবাগান তো শক্তিশালী দল, কিন্তু মুম্বাইও শক্তিশালী। আমরা মোহনবাগান গর্জনে শেষ করে দেবে, 65,000-এর গর্জন। আর সবচেয়ে বড় কথা, মগজাস্ত্র, হাবাস ত্রিমুকুট হবে, দর্শকদের গর্জন। 65,000 দর্শকের সামনে মুম্বাই পাল্লা দিতে পারবে না। 65 মাঠ ছাড়বে, এবং মোহনবাগানের ফ্ল্যাগ সঙ্গে জাতীয় ফ্ল্যাগ, এটাও দেখতে রয়েছে একদম। দেখো কি মনে হচ্ছে, বলো জয় মোহনবাগান, জোরে বলো, আরো জোরে। কি মনে হচ্ছে, ছেলেকে নিয়ে নাকি সন্তানকে সঙ্গে নিয়ে? ভাই, আচ্ছা, ভাইয়ের সঙ্গে একসঙ্গে কি এই প্রজন্ম, কি কতটা আনন্দ লাগছে? প্রচন্ড। আমরা প্রত্যেকদিন ধারাবাহিকভাবে খেলা দেখতে আসি, আমাদের পুরো বাড়ি পুরো আমরা প্রত্যেকটা রক্তে সবুজ বেরুন নাকি দিদি? দেখো কিরকম বাচ্চা, ও হয়তো মোহনবাগান বোঝে না, কিন্তু বাড়ির লোকের সাথে এসছে মোহনবাগান বুঝতে। এটাই আবেগ, তাই তো? এটাই মনে হচ্ছে আজকে হবে জয়। পিছিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হলে কি সেলিব্রেশন হবে, একটু দেখি আমি এখন। যুবভারতীতে মোহনবাগানের যে গর্জন, এই যে গর্জন কিছুটা হলেও কি চাপে ফেলবে মুম্বাই দলকে? একদমই। আমার প্রশ্ন একটাই, মোহনবাগান আজকে 11 জন খেলবে, মুম্বাইও 11 খেলবে, মোহনবাগানে 12 হচ্ছে এই দর্শক। এই যে গর্জন হওয়া উচিত হবে, কিন্তু হচ্ছে না। আমার মনে হচ্ছে গর্জন আরো বাড়া উচিত, খেলা হবে, তাই তো? খেলবো, আমরা মগজাস্ত্রে খেলবো, মগজাস্ত্রের খেলা। আমি যদি বলি একসাথে সবাই মিলে জয় মোহনবাগান, এবং অবশ্যই মোহনবাগানের জন্য 3 চেয়ার্স। কলার জোর কত জোরে হতে পারে? আজকে ছাংকে আটকানোর জন্য কি প্ল্যান আছে হাবাসের কাছে? ভিআইপি গেটের সামনে দেখো, মুম্বাইয়ের এই ম্যাচ মোহনবাগানের কিন্তু কাছে অবশ্যই একটা আবেগের ম্যাচ, এবং ইতিহাস তৈরি করার ম্যাচ। এর আগে 1977, 1982, 97, 98 মরশুমে মোহনবাগান 3 বার 3 মুকুট জিতেছে। কিন্তু এই আইএসএল শুরু হওয়ার পর থেকে মুম্বাই ইতিমধ্যে শিল্ড এবং আইএসএল জিতেছে, কিন্তু মোহনবাগান শিল্ড আইএসএল আগে জিতেনি, এবং ব্যাক টু ব্যাক গতবারও আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। বিপক্ষে যারা রয়েছে ছাংতেরাক, তারা কিন্তু শক্তিশালী দল, কিন্তু দিন কয়েক আগে, সপ্তাহখানেক আগে এই মাঠেই শিল্ড ম্যাচে কিন্তু মোহনবাগানের মাস্ট উইন ম্যাচ ছিল। মোহনবাগান সেখানে 2 গোলে জিতেছিল, এবং সাহাল ফিট, মনবীররা ফিট, এবং মনবীর, সাহাল এবং সবকিছু কিন্তু কামিং। শুধু একটাই মোহনবাগানের চিন্তা, সাদিকু নেই, কাঠ সমস্যায় সাদিকু না ছাড়া বাকি কিন্তু সবাই রয়েছে। এবং দর্শক সবাই যেটা বলছেন, আলটিমেট দর্শক
সেই দর্শকরাই কিন্তু এই মুহূর্তের ফ্যান। আমি একটু মেন গেটটা দেখানোর চেষ্টা করি, যেখানে যারা একে একে আসছেন তারা এই মুহূর্তে যেদিকে তুমি তাকাবে, আমি যদি ক্যামেরাটা 360 ডিগ্রি ঘোরাই, শুধু একেবারে যে মোহনবাগান ছবি আমরা ছাড়া দেখতে কোনো পাচ্ছি, ছবি পড়বে না। দর্শকরা উত্তেজনার পারদ একেবারে চড়ছে, সেখানে সবাই ভীষণভাবে ঝাঁপিয়ে পড়েছেন। আজকে যে ফাইনাল, যেখানে এর আগে ডুরান্ড কাপ শিল্ড জিতে নিয়েছে এবং আজকে ত্রিমুকুট জেতার সামনে দাঁড়িয়ে রয়েছে মেরিনার্স, সেক্ষেত্রে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি কি হবে শেষ পর্যন্ত, অবশ্যই সেটাই অপেক্ষার। আর মাত্র কিছুক্ষণ পরেই খেলা শুরু, তার আগে যুবভারতীর সামনে প্রচুর ভিড়, প্রচুর মোহনবাগান সমর্থকরা ভিড় জমিয়েছেন এবং মোহনবাগান যে জিতবে তাদের গলায় আত্মবিশ্বাসের সুর।